আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে হোয়াইট সস পাস্তা। তাহলে চলুন আমার সাথে দেখে নিন হোয়াইট সস পাস্তা বানানোর জন্য কি কি দরকার এবং কীরকমভাবে বানাতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি পৌচঙের পাস্তা। এটা চায়না টাউনের পৌচঙে পাওয়া যায়। তাহলে চলুন বানানো যাক। তো এখানে আমি এখন জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তেল দিয়ে দেবেন। নুন আর তেল দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তা নিতে পারেন। আমি এই শেপের পাস্তাটা নিয়েছি। তাহলে এবার এটাকে বয়েল করা যাক। তো এখানে আমার পাস্তাটা বয়েল হয়ে গেছে। পাস্তাটা বয়েল হয়ে যাবার পর ওর মধ্যে তেল মাখিয়ে রেখে দিতে হবে। তেল দিতে কিন্তু একদম ভুলবেন না। ঠিক আছে। তেল না দিলে একে অপরের সাথে লেগে যাবে, তখন পাস্তাটা ভালো করে আপনারা বানাতে পারবেন। আচ্ছা। তো এখানে আমি হোয়াইট সস বানানোর জন্য কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা। বাটারটা মেল্ট হয়ে যাবার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ময়দা। এবার ময়দাটা দেওয়ার পর ময়দা আর বাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার ময়দা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই যাতে ডালা না পেকে যায়। আমারও এখানে ডালা পেকে গেছিল, কিন্তু ভালো করে নিয়ে নেওয়ার পর আমার হোয়াইট সসটা খুব সুন্দর হয়েছিল। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে নাড়বেন যাতে দুধটা বেশি না হয়ে যায়। একদম অল্প অল্প পরিমাণ করে দেবেন আর একটু একটু করে নাড়বেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচ। এবার গোলমরিচ আর চিলি ফ্লেক্স দেবার পর ওটা একটুখানি নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবেন চিজ। আপনারা যে কোনো চিজ দিতে পারেন। এখানে আমি আমুল চিজ দিয়েছিলাম। তো ফাইনালি আমার হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো ভেজে নেবো। তো এখানে আমি সবজি দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দেবার পর ভেজে নিচ্ছি। আর আমার আগে থেকে কেটে রাখা রসুন ছিল, আমি রসুনটাও দিয়ে দিয়েছি। রসুনটা আগে সবজিগুলো দেবেন, তারপর রসুনটা দেবেন। আগে যদি রসুনটা দিয়ে দেন তাহলে রসুনটা একটু পুড়ে যায়। তাই আগে সবজি দেবেন, তারপরেই রসুনটা দেবেন। এখানে আমার সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল। চিকেনের মধ্যে আমি গোলমরিচ, নুন আর অ্যারোরুট দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এখানে আমি আমার চিকেনটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে যাবার পর এবার আপনারা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন হোয়াইট সস। হোয়াইট সসটা দেওয়ার পর ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে সেই পাস্তাটা সেদ্ধ করে রাখা ছিল, ওই পাস্তাটা দিয়ে দেবেন। পাস্তাটা দেবার পর ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে আর চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাড়া হয়ে গেলেই দেখবেন আপনাদের হোয়াইট সস পাস্তা একদম তৈরি। তো আমার এখানে হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কেমন হয়েছে বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।